গুড আফটারনুন এভরিওয়ান, একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। আজকে এসেছি আমরা সাঁতরাগাছিতে। সাঁতরাগাছি আমাদের বাড়ির খুবই কাছে। আজকের ব্লগটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ আজকের ব্লগে সাঁতরাগাছির A to Z ইনফরমেশন আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। আর অ্যাকচুয়ালি বলার আছে যে আমরা সাঁতরাগাছির কাছাকাছি থাকি। আমাদের বাড়িটা এমনই একটা জায়গায়, সেখান থেকে রামতলা স্টেশন আর সাঁতরাগাছি স্টেশন দুটোই প্রায় ইকুয়াল ডিস্টেন্স। আমরা দুটোই অ্যাভেল করি যখন যেটা প্রয়োজন। তাই আমার মনে হলো সাঁতরাগাছি স্টেশন এখন ইন্ডিয়ার মধ্যে একটা বিজিয়েস্ট স্টেশন সাউথ ইস্টার্ন রেলের। তাই আমার মনে হলো যে আপনাদের সাথে A to Z ইনফরমেশন শেয়ার করা দরকার, কারণ আপনাদের অনেকেরই সাঁতরাগাছি স্টেশনে যে কোনো সময় দরকার হয় বা দরকার হতে পারে। তাই কোনোভাবে যদি আপনাদের এইটা উপকারে লাগে, সেই সেন্সে আমার এই ইনফরমেশনটা শেয়ার করা। ব্লগটা দেখতে থাকুন টিল দ্য এন্ড, টোটাল ইনফরমেশন পাবেন A to Z। এই বাস স্টপটা আপনারা সবাই খেয়াল করুন। এই বাস স্টপটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্টপ। কলকাতার দিক থেকে যারা আসবেন তারা এই বাস স্টপে নামবেন। কলকাতার দিক থেকে বাস এলো, দেখুন প্যাসেঞ্জাররা এই সাঁতরাগাছি বাস স্টপে নামছে। একটা গ্রিন লাইনের বাস আপনারা দেখতে পাচ্ছেন, এটা কলকাতা থেকে এসছে, সাঁতরাগাছিতে স্টপ দিয়েছে, সাঁতরাগাছি থেকে আবার প্যাসেঞ্জার তুলছে, এটা বোকারো যাবে। তো এই এরিয়াটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্টপ। এবার আমি রাস্তার অপোজিট সাইডে চলে এসেছি। এইখানে আপনারা নামবেন যদি আপনারা মেদিনীপুর, বর্ধমান, আমতা সাইড থেকে আসেন, তখন বাস আপনাদের এই সাইডটায় ড্রপ করবে। এই সাইডটায় ড্রপ করার পর আপনাদের এই যে সাবওয়েটা দেখবেন, এই দেখুন, এই সাবওয়ে দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে। এই সাবওয়ে দিয়ে এগিয়ে গিয়ে আপনাদের স্টেশনের উদ্দেশ্যে যেতে হবে। সাবওয়ের পাশ দিয়ে রাস্তাটা দিয়ে গেলে আপনারা টিকিট কাউন্টার পাবেন। যাদের অনলাইন টিকিট কাটা থাকবে, যারা হাওড়ায় যেতে চান, তারা ওই সাবওয়ে দিয়ে যেতে পারেন। যেই সাবওয়েটা দেখলেন সেই সাবওয়ে দিয়ে যেতে পারেন 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আপনারা হাওড়ার ট্রেন ধরতে পারেন যদি অনলাইন টিকিট কাটা থাকে। আর যাদের অনলাইন টিকিট কাটা থাকবে না, তারা এই রাস্তা দিয়ে এগিয়ে এসে 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে টিকিট কাউন্টারে আসবেন। আচ্ছা, সাঁতরাগাছি স্টেশনের সামনে খুব ভালো পার্কিং এরিয়া আছে, অনেকটাই বড় পার্কিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা প্রাইভেট পার্কিং এরিয়া, প্রাইভেট গাড়ি নিয়ে এলে ইউজ করতে পারেন। এখানে ক্যাবও আপনাদের ড্রপ করে। আমরা এবার 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে আপনারা প্রিপেড ট্যাক্সি বুথ পাবেন। প্রিপেড ট্যাক্সি বুথ 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে, এই প্রিপেড ট্যাক্সি বুথ। এবার আমরা চলে এসেছি 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে টিকিট কাউন্টার। 6 নম্বর প্ল্যাটফর্মের সামনে যে টিকিট কাউন্টার, সেটা অনলি আনরিজার্ভ টিকিট কাউন্টার। এখানে রিজার্ভেশন টিকিট আপনারা পাবেন না, আনরিজার্ভ টিকিট কিন্তু পাবেন। তো টিকিট কাটার পর এই যে ফুট ওভারব্রিজ দেখছেন, এই ফুট ওভারব্রিজ দিয়ে আপনাদের যেতে হবে। এই দেখুন টিকিট কাউন্টারটা আরেকবার ভালো করে লক্ষ্য করে নিন, এটা আনরিজার্ভ টিকিট কাউন্টার 6 নম্বর প্ল্যাটফর্মের পাশে। তো আপনারা এখানে টিকিট কাটবেন। টিকিট কেটে এই যে সামনে ফুট ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এই ফুট ওভারব্রিজ দিয়ে আপনারা উঠবেন। উঠে আপনারা 6 থেকে পুরো 1 নম্বর প্ল্যাটফর্ম অব্দি যেখানে আপনাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ আপনারা যেতে পারবেন। আপনারা 4, 5, 6 তখন ইউজ করবেন যদি আপনারা হাওড়ার দিকে যাবেন। ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সাঁতরাগাছি স্টেশনের স্টেশন কোড SRC। এই ফুট ওভারব্রিজ যেটা 6 নম্বর থেকে 1 নম্বর প্ল্যাটফর্মটা কানেক্ট করছে,
এটা ডিস্টেন্সটা অনেকটা, তাই আপনারা যারা 1 নম্বরে এক্সপ্রেস ট্রেন ধরবেন তারা একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকবেন, কারণ আপনাদের অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। আর বয়স্ক লোক থাকলেও একটু সাবধানে নিয়ে যেতে হবে। আচ্ছা, এবার আমরা চলে এসেছি 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম। একটু 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের ডিটেলসটা আপনাদের বলি, যে হাওড়া থেকে যে ট্রেনগুলো আসছে, যেগুলো মেদিনীপুর, মেছেদা, পাঁশকুড়া, আমতা যাবে, সেই সব ট্রেনগুলো 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মেই আসে। তো আপনারা 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম তখনই অ্যাভেল করবেন যখন আপনারা লোকাল ট্রেনে করে মেদিনীপুর, খড়গপুর, পাঁশকুড়া, মেছেদা বা আমতার দিকে যাবেন। এই দেখুন ট্রেন আসছে 2 নম্বর প্ল্যাটফর্মে, স্টপ করলো, স্টপ করে ট্রেনটা যাবে, প্যাসেঞ্জারেতে উঠছে। এবার আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে গেছি। 1 নম্বর প্ল্যাটফর্মটা আপনারা তখনই ইউজ করবেন যখন আমরা এক্সপ্রেস ট্রেন এ যাবেন। সাউথ ইন্ডিয়া, পুরী বা যে কোনো জায়গায় আপনারা এক্সপ্রেস মেলে করে যাবেন, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্সপ্রেস মেলগুলো মেনলি ছাড়ে। ব্যতিক্রম হতেই পারে, কিন্তু প্রধানত 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে মেল আর এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়ে। যেই ট্রেনগুলো শালিমার থেকেও ছাড়ে সেইগুলোই সাঁতরাগাছিতে 1 নম্বর প্ল্যাটফর্মেই স্টপেজ দেয়। এবার আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের মধ্যে। 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা জেনারেল মানে অর্থাৎ লোকাল এবং রিজার্ভড, আনরিজার্ভড সব রকম টিকিট পাবেন। রিজার্ভেশন যদি আপনাদের সাঁতরাগাছি স্টেশন থেকে করাতে হয়, তখন আপনাদের এই 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারেই রিজার্ভেশন করাতে হবে। আর রিজার্ভেশন কাউন্টার খোলে সকাল 8টা থেকে। সাঁতরাগাছি স্টেশনের রেলওয়ে জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর সাঁতরাগাছি স্টেশনের রেলওয়ে ডিভিশন হচ্ছে খড়গপুর। আই রিপিট, সাঁতরাগাছি স্টেশনের স্টেশন কোড SRC। এই টিকিট কাউন্টারের পাশে এই ট্রেনটা যে দেখতে পাচ্ছেন, এটা একটি ন্যারো গেজ স্টিম লোকোমোটিভ, যেটা সাঁতরাগাছি স্টেশনে প্রিজার্ভ করে রাখা আছে। আপনারা সাঁতরাগাছি স্টেশনে এলে যদি হাতে একটু সময় থাকে এই ট্রেনটা দেখবেন। এটা একটা ঐতিহ্যবাহী ট্রেন, এটা দেখবেন। 1 নম্বর প্ল্যাটফর্মের সামনাসামনি এটিএম আছে, দেখতে পেলেন। আপনারা যদি 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে সাঁতরাগাছি স্টেশনে যেতে চান, তো আপনারা এসক্যালেটর ইউজ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 4 আর 5 নম্বর প্ল্যাটফর্ম। 4 আর 5 নম্বর প্ল্যাটফর্ম মেনলি আমরা যখন ফিরবো, মানে হাওড়ার দিকে যাব, তখন আমাদের 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। এখান থেকে এসে আমরা ট্রেন ধরবো, বা আমরা যখন সাউথ ইস্টার্ন রেলে যখন ব্যাক করছি, পুরী থেকে ব্যাক করছি বা সাউথ ইন্ডিয়া থেকে ব্যাক করছি, তখন ট্রেনগুলো জেনারেলি 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে আসতে এখানে নামাবে। এখানে নেবে আপনাদের হাওড়ায় যেতে হবে বা কলকাতায় যেতে হবে। এবার চলুন আমরা প্ল্যাটফর্মের ভেতরটা গিয়ে দেখি। সাঁতরাগাছি স্টেশনকে সাউথ ইস্টার্ন রেল, ইন্ডিয়ান রেলওয়েজ একটি টার্মিনাল স্টেশন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে, তাই অনেক কনস্ট্রাকশন ইজ আন্ডার প্রসেস। দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন আন্ডার প্রসেস। আমরা এখন 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে আছি। ডাউনের যে কোনো ট্রেন, সে এক্সপ্রেস হোক আর লোকাল হোক, 4 অথবা 5 নম্বর প্ল্যাটফর্মেই আপনাদের নামাবে। এই 4 আর 5 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনাদের গন্তব্যে যেতে হবে। একটা নতুন ফুট ওভারব্রিজ হয়েছে, চলুন নতুন ফুট ওভারব্রিজটাকে আপনাদের দেখাই। এই যে দেখুন, এই নতুন ফুট ওভারব্রিজটা, এটা অনেক চওড়া, এটা রিসেন্টলি বিল্ট আপ হয়েছে। এটা 1 থেকে 6 নম্বর প্ল্যাটফর্মকে কানেক্ট করছে, বা 6 থেকে 1 নম্বর প্ল্যাটফর্মকে কানেক্ট করছে। আপনারা এইটা দিয়েও ইউজ করে যেতে পারেন, এবং এটা খুব স্ট্রংলি বিল্ট এবং প্রচুর স্পেশিয়াস। সাঁতরাগাছি স্টেশনকে বিভিন্নভাবে ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে, তাই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একটি নতুন সাবওয়ে সাঁতরাগাছি থেকে চালু করা হয়েছে রিসেন্টলি, কিছুদিন হলো। আপনারা যারা 4, 5, 6 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, আপনারা নামার পরে এই সাবওয়ে দিয়ে ইউজ করে যেতে পারবেন। এই সাবওয়ে দিয়ে ইউজ করে আপনারা একদম সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন। দেখুন, বেশ ওয়েল কনস্ট্রাক্টেড। দেখুন, ওয়ে টু এক্সিট কোনা এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ড। তো আপনারা 4, 5, 6 যখন ট্রেনে
নেমে সাবওয়ে ইউজ করে আপনারা কোনা এক্সপ্রেসওয়ে বাস স্ট্যান্ডের কাছে চলে যেতে পারবেন। যেটা আগে ফুট ওভারব্রিজ দিয়ে যেতে হতো, এখন ফুট ওভারব্রিজ ইউজ করতে হবে না, এই সাবওয়ে ইউজ করে আপনারা বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন। আমাদের এই ভিডিওটার যদি কিছু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলের নানা রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটি ব্লগে।